15ই অক্টোবর 1995। আকাশের রাজা হিসেবে পরিচিত প্যান অ্যাম ফ্লাইট 6 বিলাসবহুল দোতলা বিমানটি ৭০ জন যাত্রী আর ৭ জন ক্রু নিয়ে হাওয়াই থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে ডানা মেলল। যাত্রীরা ছিলেন নির্ভার, কেউ বইয়ের পাতায় ডুবেছিলেন, কেউ জানালার বাইরে নীল জলরাশির দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছিলেন। কিন্তু সেই প্রশান্তি স্থায়ী হল না। হঠাৎ বিমানের শান্ত পরিবেশ চিরে একটি তীক্ষ্ণ চিৎকার প্রতিধ্বনিত হল। কিছু বুঝে ওঠার আগেই ৪ জন মুখোশধারী সশস্ত্র লোক আসন ছেড়ে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। একটি বিলাসবহুল আকাশযান পরিণত হল হাইজ্যাকারের খাঁচায়। শিশুদের কান্না আর বড়দের আতঙ্কে ভারী হয়ে উঠল কেবিনের বাতাস। এটিসিতে খবর পৌঁছতেই হুলস্থুল পড়ে গেল, কিন্তু উদ্ধারের সব প্রস্তুতি ব্যর্থ করে দিয়ে ঠিক ৫ মিনিট পর রাডার থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেল ফ্লাইট 6। হাইজ্যাকাররা অত্যন্ত সুকৌশলে বিমানের অবস্থান নির্ণয় ব্যবস্থাটি অকেজো করে দিয়েছিল। তবে মানুষের তৈরি বিপদের চেয়েও বড় এক প্রাকৃতিক দুর্যোগ সামনে অপেক্ষা করছিল। বিমানটি সরাসরি গিয়ে পড়ল প্রশান্ত মহাসাগরের বুকে জন্ম নেওয়া শতাব্দীর ভয়াবহতম টাইফুনের কবলে। প্রচণ্ড বাতাসের ঝাপটায় বিশালাকার বিমানটি খেলনার মতো দুলতে লাগল। পাইলট আপ্রাণ চেষ্টা করছিলেন নিয়ন্ত্রণ রাখার, কিন্তু প্রকৃতির রোষের কাছে যন্ত্র তখন অসহায়। দীর্ঘ ২ ঘণ্টার জমে মানুষে টানাটানির পর হার মানল বিমানটি। প্রথমে একটি, তারপর দ্বিতীয় ইঞ্জিনটিতেও আগুন ধরে বিকল হয়ে গেল। আগুনের গোলার মতো তীব্র বেগে সমুদ্রের দিকে ধেয়ে যেতে লাগল ফ্লাইট 6। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কয়েকজন সাহসী যাত্রী মরণপণ লড়াই করে ছিনতাইকারীদের পরাস্ত করে এবং ভাঙা দরজা দিয়ে হিমশীতল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। প্রচণ্ড শব্দে বিমানটি নীল জলে তলিয়ে যায়। ৭০ জনের মধ্যে ৬০ জন যাত্রী কোনো মতে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন, কিন্তু চারদিকে তখন মাইলের পর মাইল জুড়ে কেবল ভয়ঙ্কর ঢেউয়ের গর্জন। ঠিক সেই মুহূর্তে আশার আলো হয়ে দেখা দিল সমুদ্রের মাঝখানে জেগে থাকা একটি বিশাল পাথরখণ্ড। বিধ্বস্ত স্থান থেকে মাত্র ১০০ মিটার দূরে সেই পাথরের ওপর এক একে আশ্রয় নিলেন আতঙ্কিত ভিজে জবথুবু হওয়া ৬০ জন মানুষ। মাঝ সমুদ্রে নেই কোনো ফোন, নেই সিগন্যাল, আর নেই উদ্ধারের কোনো নিশ্চিত সম্ভাবনা। নিঝুম পাথরের ওপর দাঁড়িয়ে তারা তখন স্রেফ অলৌকিক কিছুর অপেক্ষা করছেন। ঠিক তখনই এক যাত্রীর মনে পড়ল তার ব্যাগে থাকা একজোড়া দূরবীনের কথা। অলৌকিকভাবে সেটি তখনও ভালো ছিল। কাঁপতে থাকা হাতে দূরবীনটি চোখে লাগিয়ে চারদিকে তাকাতেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো এক অস্ফুট চিৎকার, দ্বীপ! ওই তো দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। কুয়াশার আস্তরণ ভেদ করে প্রায় আধা কিলোমিটার দূরে মাটির এক ঝলক দেখা গেল। যারা সাঁতার জানত তারা এক মুহূর্তও দেরি করল না। নিচে ক্ষুধার্ত হাঙরের বিচরণ আর ওপরে পাহাড় সম ঢেউ সব তুচ্ছ করে তারা ঝাঁপিয়ে পড়ল মৃত্যুর সাগরে। কেবল বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষাকে সম্বল করে ঘণ্টার পর ঘণ্টা লড়াই চালিয়ে মাত্র ১৫-২০ জন সেই বালুকাময় তীরে পৌঁছতে সক্ষম হল। কিন্তু তীরে পৌঁছেই তারা বিশ্রামের কথা ভাবল না। তাদের মনে পড়ল পাথরের ওপর অসহায়ভাবে আটকে থাকা বাকি মানুষগুলোর কথা। লোনা জল আর ক্ষুধার যন্ত্রণায় তারা সেখানে তিলে তিলে মারা যাবে। দ্বীপে পড়ে থাকা শুকনো কাঠ আর লতাগুল্ম দিয়ে কোনো মতে একটি নড়বড়ে ভেলা তৈরি করল তারা। সেই জীর্ণ ভেলায় চড়ে বারবার যমদূত সম সমুদ্রকে পাড়ি দিয়ে একে একে পাথরের ওপর থেকে প্রত্যেককে দ্বীপে নিয়ে আসা হলো। অবশেষে সেই ৬০ জন মানুষ যখন ভূমিতে এক হলো, তখন তারা তাদের আসল দুর্দশা টের পেল। না, এই দ্বীপ কোনো স্বর্গ ছিল না। জনমানবহীন এই দ্বীপে কেবল কয়েকটা নারকেল গাছ আর বুনো ঝোপ ছাড়া আর কিছুই নেই। নেই কোনো খাবার, নেই তৃষ্ণা মেটানোর মতো এক ফোঁটা পানীয় জল। হতাশার এক ঘন কালো মেঘ সবার উপর ছেয়ে গেল। কেউ হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল, কেউ বিলাপ করতে লাগল ফেলে আসা পরিবারের জন্য,
কেউ বা শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল এ কি বেঁচে থাকা নাকি কোনো দীর্ঘ দুঃস্বপ্ন। ঠিক সেই মরণ মুহূর্তে ত্রাতা হয়ে এগিয়ে এলেন একজন স্কুল শিক্ষক, মিস্টার ডেভিড। তার দৃঢ় কণ্ঠস্বর চারদিকের হাহাকার থামিয়ে দিল। তিনি চিৎকার করে বললেন, বন্ধুরা, এভাবে ভেঙে পড়লে আমরা সবাই নিশ্চিত মারা যাব। আমাদের বাঁচতে হবে, একে অপরের ভরসা হয়ে বেঁচে থাকতে হবে। তার সেই আত্মবিশ্বাসী কথাগুলো মৃতপ্রায় মানুষগুলোর মনে নতুন করে আশার আলো জ্বালিয়ে দিল। মুহূর্তের মধ্যেই এক অদ্ভুত পরিবর্তন এলো। মানুষগুলো একে অপরের হাত ধরল, কেউ কেউ দ্রুত এগিয়ে এলো আহতদের সেবা শুশ্রূষা করতে। চারদিকে নোনা জলের সমুদ্র, কিন্তু গলায় ঢালার মতো এক ফোঁটা মিষ্টি জল নেই। এই মরণ সংকটে মাইকেল নামের এক সাহসী যুবক এগিয়ে এলো। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে একটি আকাশচুম্বী নারকেল গাছে চড়ে পড়ল। নিচে ৬০ জন মানুষের তৃষ্ণার্ত চোখ তাকিয়ে আছে উপরের দিকে। মাইকেল যখন কয়েকটি নারকেল নিচে ফেলল, সেগুলো কেবল ফল ছিল না, সেগুলো ছিল বেঁচে থাকার প্রথম রসদ। ৬০ জন মানুষের জন্য ওই সামান্য কটি নারকেল কিছুই ছিল না, কিন্তু এর প্রতিটি ফোঁটা জল ছিল অমৃতের মতো। এরই মাঝে শুরু হলো বৃষ্টি। বৃষ্টির জলটুকু যেন হারিয়ে না যায়, তাই পাথরের গর্তে সেই অমূল্য জল জমিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করতে লাগল সবাই। মিস্টার ডেভিড জানতেন, বিশৃঙ্খলভাবে থাকলে কেউ বাঁচবে না, তাই তিনি সবাইকে ছোট ছোট দলে ভাগ করে দিলেন। এক দল দ্বীপের গহীনে বেরিয়ে পড়ল খাওয়ার যোগ্য ফলমূল বা কন্দ খুঁজতে, অন্য দল লেগে গেল ডালপালা দিয়ে মাথা গোজার ঠাঁই গড়তে। তবে সবচেয়ে কঠিন কাজ ছিল মাছ ধরা। সাগরের উত্তাল ঢেউয়ের মুখে দাঁড়িয়ে কয়েকজন যুবক গাছের ডালকে ধারালো করে বর্ষা বানালো। ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য ধরে তারা দাঁড়িয়ে রইল তীরের ধারে। বারবার ব্যর্থ হওয়ার পর যখন সূর্য প্রায় ডুবুডুবু, তখন তাদের বর্ষায় গেঁথে এলো একটি ছোট মাছ। আগুনের ধিকি ধিকি আছে যখন সেই মাছটি ঝলসানো হলো, তার সুগন্ধ যেন রাজকীয় কোনো ভোজকেও হারিয়ে মানিয়ে দিল। সামান্য এক টুকরো মাছ সবাই ভাগ করে খেল। এটি কেবল খাবার ছিল না, এটি ছিল প্রকৃতির বিরুদ্ধে এই ৬০ জন মানুষের প্রথম বিজয়। সেই মুহূর্তটি তাদের মনে গেঁথে দিল এক অমোঘ মন্ত্র: বাঁচতে হলে সবাইকে একসাথে ভাগাভাগি করেই বাঁচতে হবে। বন্ধুরা, গল্পের পরবর্তী অংশে কি ঘটতে চলেছে তা জানার আগে একটি ছোট্ট অনুরোধ। এই সত্য ঘটনাটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের আয়াত ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই ভালোবাসাই আমাদের এমন আরও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসার সাহস যোগায়। টিকে থাকার তাগিদে তারা বনের পাতা, ডালপালা আর নারকেলের ছোবড়া দিয়ে ছোট ছোট কুঁড়ে ঘর তৈরি করল। কিন্তু প্রকৃতির রোষ ছিল ভয়াবহ। প্রথম বৃষ্টিতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের সেই আশ্রয়। কিন্তু হার মানা তাদের রক্তে নেই। ভেজা শরীরে কাঁপতে কাঁপতে তারা আরও মজবুত ঘর গড়ায় মন দিল। প্রয়োজন মানুষকে কত কি শেখায়। যারা কোনোদিন রান্নাঘরে যায়নি, তারা মাছকে ধোয়ায় শুকিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে শিখল। দলের মধ্যে থাকা একজন নার্স বুনো লতাপাতার গুণাগুণ চিনে নিয়ে ছোটখাটো আঘাত আর অসুস্থতার ধন্বন্তরী চিকিৎসা শুরু করলেন। তারা কেবল বর্তমান নয়, ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করল। দ্বীপের চারপাশে রোপণ করল নারকেলের বীজ আর বুনো গাছের ডাল। সৈকতের বালিতে বিশালাকার অক্ষরে লিখে রাখল এক আর্তনাদ: হেল্প। যদি কোনো উড়োজাহাজের চোখে পড়ে সেই করুণ মিনতি। একদিন সত্যি সত্যি দূর আকাশে একটি বিন্দুর মতো বিমান দেখা গেল। উত্তেজনায় সবার বুক কাঁপতে লাগল। পাগলের মতো চিৎকার করে তারা আগুন জ্বালিয়ে ধোঁয়ার কুণ্ডলী তৈরি করল। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখেছিলেন। বিমানটি তাদের চোখের সামনে দিয়েই দিগন্তে মিলিয়ে গেল, অথচ নিচের সেই অসহায় মানুষগুলোকে দেখতেই পেল না। সেই দিনটি ছিল তাদের জন্য সবচেয়ে বড় মানসিক আঘাত। অনেকে পুরোপুরি আশা হারিয়ে ফেলল। প্রথম কয়েক মাস ছিল বিভীষিকাময়। অপরিচিত পরিবেশ, অনাহার আর দূষিত জলের প্রকোপে রোগ ছড়িয়ে পড়ল মহামারীর মতো। শরীর আর মনের লড়াইয়ে হেরে গিয়ে একে একে 10 জন চিরবিদায় নিল।
প্রতিটি মৃত্যুই ছিল বাকিদের জন্য এক একটি পাহাড় সম শোক। নিজেদের হাতে বালির কবরে প্রিয় সহযোদ্ধাদের শুইয়ে দিয়ে তারা অঝরে কেঁদেছিল। ৬০ জন মানুষের সেই দলটি এখন নেমে এলো ৫০-এ। জীবন তখন একটি নিয়মের ছকে বাধা পড়ে গেছে। তারা কেবল টিকে থাকা নয়, প্রকৃতিকে জয় করে বাঁচতে শিখেছে। ঠিক সেই মুহূর্তে সেই জনমানবহীন দ্বীপে এক অলৌকিক ঘটনা ঘটল। এক নারী এক সুস্থ কন্যা সন্তানের জন্ম দিলেন। দীর্ঘ ২ বছর পর সেই নির্জন দ্বীপে কোনো মানুষের কান্নার শব্দ নয়, বরং একটি শিশুর প্রথম চিৎকারে চারপাশ মুখরিত হয়ে উঠল। সেই কান্না যেন পুরো দ্বীপের স্তব্ধতা ভেঙে দিল। যেখানে ছিল কেবল মৃত্যু আর হতাশার ছায়া, সেখানে বেজে উঠল জীবনের জয়গান। দ্বীপের প্রতিটি মানুষ সেই ছোট্ট শিশুটিকে দেখতে ছুটে এলো। সবার চোখে জল, তবে এবার তা শোকের নয়, আনন্দের অশ্রু। সেই শিশুটি তাদের মনে করিয়ে দিল যে পরিস্থিতি যত কঠিনই হোক, জীবন কখনো থেমে থাকে না। সে হয়ে উঠল তাদের বেঁচে থাকার নতুন অনুপ্রেরণা, এক জীবন্ত আলোকবর্তিকা। ২ বছর পর জীবন আজ মৃত্যুর উপর জয় লাভ করেছে। তারা বুঝতে পারল এখন আর কেবল নিজেদের জন্য নয়, এই নতুন প্রজন্মের ভবিষ্যতের জন্য তাদের এই দ্বীপটিকে আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। দেখতে দেখতে আরও 10টি বছর পেরিয়ে গেল। সেই আদিম নির্জন দ্বীপে এখন গড়ে উঠেছে এক সুশৃঙ্খল সমাজ। মিস্টার ডেভিড সেই শিশুদের জন্য একটি ছোট স্কুল খুললেন, যারা এই দ্বীপ ছাড়া বাইরের পৃথিবীটা কোনোদিন চোখেই দেখেনি। তিনি তাদের শেখাতে লাগলেন পড়ালেখা আর বাইরের জগতের গল্প। সবাই নিজের কাজ ভাগ করে নিল। কেউ মাছ ধরায় ব্যস্ত, কেউ চাষবাসে, আর কেউ বা শিশুদের পরিচর্যায়। পরের 10 বছরে দ্বীপে আরও 5টি শিশুর জন্ম হল। যদিও এর মাঝে রোগ আর নানা দুর্ঘটনায় আরও 7 জন প্রাপ্তবয়স্ক মানুষকে তারা চিরতরে হারিয়েছিল, তবুও জীবনের চাকা থেমে থাকেনি। একসময়ের সেই আতঙ্কিত যাত্রীরা আজ এক লড়াকু পরিবারের মতো একে অপরের হাত ধরে টিকে আছে। একদিন আবার সেই চেনা শব্দের প্রতিধ্বনি, আকাশে একটি বিমানের গর্জন। সবাই আগের মতোই দৌড়ল, চিৎকার করল, ধোঁয়া তৈরি করল, কিন্তু নিয়তি যেন বিদ্রূপ করছিল। বিমানটি তাদের অগোচরেই মেঘের আড়ালে মিলিয়ে গেল। তবে বারবার প্রত্যাখ্যাত হতে হতে তারা এখন পাথর হয়ে গেছে। দীর্ঘ 13টি বছর দ্বীপে জন্ম নেওয়া শিশুরা এখন কিশোর কিশোরী। তাদের কাছে এই নির্জন ভূমি তাদের একমাত্র দেশ, একমাত্র ঘর। আর যারা বিমান থেকে বেঁচে ফিরেছিলেন, তাদের মুখে আজ বার্ধক্যের রেখা আর সংগ্রামের গভীর ছাপ। তারপর এলো সেই অবিস্মরণীয় সকাল। হঠাৎ বাতাসের বুক চিরে এমন এক গম্ভীর আওয়াজ ভেসে এলো, যা গত 13 বছরে তারা শোনেনি। একটি বিশাল জাহাজের ভেঁপু। প্রথমে সবাই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এ কি সত্যি, নাকি দীর্ঘ তৃষ্ণার মাঝে কোনো মরীচিকা? কিন্তু যখন দ্বিতীয়বার সেই প্রচণ্ড শব্দ প্রতিধ্বনিত হল, পুরো দ্বীপ যেন জেগে উঠল। মরণপণ শক্তিতে সবাই তীরের দিকে ছুটল। তারা সবটুকু শক্তি দিয়ে আগুন জ্বালালো, ছেঁড়া কাপড় উড়িয়ে চিৎকার করতে লাগল। তাদের চোখে তখন আশার শেষ অগ্নিশিখা। আর এবার অলৌকিক কিছু একটা ঘটল। দিগন্তের সেই বিশালাকার জাহাজটি গতি কমিয়ে তীরের দিকে ঘুরে দাঁড়ালো। তারা তাদের দেখতে পেয়েছে। জাহাজটি নোঙর করতেই সেই 48 জন মানুষের বুক ফাটা কান্না আর আনন্দের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। একে অপরকে জড়িয়ে ধরে তারা তখন স্রেফ পাগলের মতো হাসছে আর কাঁপছে। উদ্ধারকারী দল যখন নৌকায় করে তীরে পৌঁছল, সেই জবুথবু মানুষগুলোকে দেখে পাথর হৃদয় নাবিকদেরও চোখে জল চলে এলো। পৃথিবী যাদের মৃত বলে কবর দিয়েছিল, তারা আজ চিতার ছাই থেকে ফিনিক্স পাখির মতো বেঁচে ফিরেছে। এই গল্পটি আমাদের শিখিয়ে দিয়ে যায়, আশার এক চিলতে রশ্মিও ঘোর অন্ধকার ভেদ করতে পারে। মানুষের মনের সাহস যদি অটুট থাকে, তবে সমুদ্রের উত্তাল ঢেউ কিংবা নির্জন দ্বীপের একাকিত্ব কোনো কিছুই তাকে পরাজিত করতে পারে না। বন্ধুরা, এই 48 জন মানুষের অবিশ্বাস্য ও হৃদয় বিদারক জীবন যুদ্ধ আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। মানুষের এই অদম্য লড়াইয়ের গল্পটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্যে।